আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম বড়ই, আমার গাছের বড়ই। তো এটা আমার গাছেরই বড়ই। এটা এই যে আমরা এখন বড়ই ফিসছি, 3-4 মাস যাবত এই বড়ই বা কুল আমি শুকাইছি। শুকায় আমার হামানদস্তিতে করে ভালো করে ফিসে নেওয়া হচ্ছে। এটা করতে অনেক কষ্ট জানেন। এই যে আমি টেলে নিছি, গুঁড়ো করে নিছি আর কি, একদম মিহি গুঁড়ো। আর এই যে এদিকে খুব হামানদস্তিতে পিষা হচ্ছে ভালো করে, যাতে এরকম গুঁড়ো বের হয়। এটা খেতে এত মজা যে আপনি চাইলেও এটারে অ্যাভয়েড করতে পারবেন না। আর এই দেখেন এর বীজগুলো দেখেন ভেঙে ভেঙে গেছে। এত পরিমাণে শুকাতে হবে যে এরকম গুঁড়ো বের হবে। হ্যাঁ, তো এই যে নিয়ে চলে আসলাম চুলায়, এখন আচার হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ গুড় নিছি। এটা হচ্ছে আখের গুড়, সাথে দিলাম একটু লবণ যাতে স্বাদটা ভালো আসে। আরও সাথে দিলাম 2-3 পিস তেজপাতা, একটু দারুচিনি। এগুলো দিয়ে আমি ভালো করে গুড়টা জ্বালাই নিচ্ছি, যাতে গুড়ের ভিতরে যখন এই গুঁড়োটা যাবে, বড়োর গুঁড়োটা, তখন যাতে মিলেমিশে বেশ একটা আঠালো আঠালো ভাব হয়। ঠিক আছে, তবে তার আগে অবশ্যই গুড়টা ভালো করে জ্বালাই নিতে হবে, এবং গুড়ের ভিতরে যে চিনি চিনি দানাটা আছে এই দানাটা একদম মিশে যাবে। যখন ফুটে আসবে তখন দেখবেন যে চিনির দানাটা এই যে একদম গলে গলে গেছে, ফুটে আসছে যখন, তখন ভালো করে নাড়বেন। এই যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, খুব সুন্দর করে নাড়তে হবে। এবং নিচে চিনি চিনি দলা আছে, তো আমি এটা খুন্তি দিয়ে ভালো করে ফিসে ফিসে দিচ্ছি, যাতে করে মিশে যায়, নরম হয়ে সফট হয়ে আসে, একটা ভালো জুসি জুসি হয়ে আসে। তো আচার খেতে কে কে ভালোবাসেন বলেন তো। আমার গাছের স্পেশাল বড়ই, এই বড়ইটা এমনি খেতেও যেমন মজা, এর আচারের কথা তো আর বলবোই না। তো এই যে দিয়ে দিলাম চুলোয় আচার, সেই কাঙ্ক্ষিত আচার। এটা করতে যে কি কষ্ট, আসলে যত গুড় তত মিষ্টি কথাটাই এমনি আসেনি। হ্যাঁ, কষ্ট যে কাজে কষ্ট বেশি, সেই জিনিসের টেস্টও অনেক বেশি। এই এই আচারটার এত টেস্ট যে একবারও যে খাইনি জীবনে, তার জীবন আমি মনে করি বৃথা, জাস্ট বৃথা। এই যে আমার হয়ে গেছে আচার প্রায় কমপ্লিট, এখনই নামাই নিব চুলো থেকে। এটা বানানো একদম ইজি, মানে চুলোয় দেওয়াও শেষ, আচার কমপ্লিট। এটা তৈরি করার যে কষ্ট সেটা হচ্ছে এই গুঁড়ো বানানো। ঠিক আছে, এই গুঁড়োটাই মেন। এই যে হয়ে গেছে আচারটা। তো কেমন হয়েছে বলেন তো গাইস আমার হাতের আচার। এই যে এখন হাতে একটু সরিষার তেল মেখে নিলাম, যাতে করে আচারটা ভালো করে আমার হাতে না লাগে। তবে অবশ্যই এই আসছে গরম গরম এরকম করে দলা পাকাই নিতে হবে। একেবারে গরম না, উষ্ণ গরম, যতটা গরম আপনার হাতে সহ্য হবে। তো আমি এই যে হাতে তালুতি করে সুন্দর করে করে বল বল বানাই নিছি। আর এই যে আমার লুক জাস্ট অসাম। দেখেন রসগোল্লা ফেল, কালো জাম ফেল। এটা দেখলে কে খাবে না বলেন তো। চেহারাটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।